জয়গুরু সবকো মেরা জয়গুরু সর্বেভ্য জয়গুরু সমস্তঙ্কু জয়গুরু যতকোগি জোহার। শ্রী দীপক চ্যাটার্জির আজকের নিবেদন দূত DOOT। শ্রী দীপক চ্যাটার্জির 250তম ইষ্ট সংকেতের আজকের ভিডিও দূত DOOT। আপনারা দয়া করে 250তম ভিডিওটা দেখার চেষ্টা করবেন। পরমপিতার বার্তাবাহী যারা হতে চান বা হওয়ার চেষ্টায় আছেন তাদের উদ্দেশ্যে, বিশ্বব্রহ্মাণ্ডের সবার উদ্দেশ্যে এই 250তম ভিডিওটা আমি আপনাদের কাছে নিবেদন করতে চেষ্টা করছি। এবং ইষ্ট সংকেত, সোশ্যাল সংকেত ও ফেসবুক সোশ্যাল সংকেতে 6 ভাষায় 500 ভিডিও বেরিয়ে গেছে। বাংলাতে, ইংরাজিতে, ওড়িয়া ভাষাতে, আদিবাসী ভাষাতে, সংস্কৃতে এবং ইংরাজিতে এই 6 ভাষায় ভিডিও আপনারা প্রায় 500 ভিডিও পাবেন ইষ্ট সংকেত সোশ্যাল সংকেত ইউটিউবে এবং ফেসবুক পেজ সোশ্যাল সংকেত ইউটিউবে। জয়গুরু। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ যদি চায় পরমপিতার দূত হতে, তাহলে তাকে আগে পরমপিতার সাথে দীক্ষার মাধ্যমে যোগযুক্ত হতে হবে। তিনি যখন নররূপী নারায়ণ হয়ে তার সৃষ্টিকে রক্ষা করতে আসেন এই ধরাধামে, পরমপিতার বিধান মতন সব অবস্থায় তাকে খুশি করার জন্য, নিজে সুস্থ সুন্দর পবিত্র থাকার জন্য সৎ সুন্দর পবিত্র কর্ম আমাকে করতে হবেই। তাই সত্তা পরিপোষণী সাত্ত্বিক ভোজন আমাকে সব অবস্থায় করতে হবে। শরীর মন সত্তাকে সুস্থ সুন্দর পবিত্র রাখার জন্য তাই আমি নিয়মিত পরিমিত সহজপাচ্য পুষ্টিকারক তৃপ্তিদায়ক আহার গ্রহণ করি, যা সাত্ত্বিক ভোজনের মধ্যে পাওয়া যায়। যজন যাজন ইষ্টভীতি স্বস্তায়নী সদাচার আমাকে নিষ্ঠা সহকারে পরমপিতার বিধান অনুযায়ী আমাকে পালন করতেই হবে। ভাবা বলা করায় আমাকে সঙ্গতি রাখতে হবে। সব দিক দিয়ে পরমপিতার মনের মতন হতে চেষ্টা করলে, তাঁর চাহিদার মানুষ হতে পারলে আমি সহজেই পরমপিতার বার্তা বহনকারী দূত হতে পারি, যা আমার চরিত্রে, আচার আচরণে, কথাবার্তায়, সব রকমের কর্মে সহজে ফুটে উঠবে। নারীর ভাব, ভক্তি, ভালোবাসা, টান, ইষ্টপ্রাণতা যেমন হবে, সন্তানও ঠিক তেমনি পাবে। তাই যদি জন্মদায়িনী মা তাঁর ভাব ও বাস্তব কর্ম সবসময় সৎ সুন্দর পবিত্র রাখেন, পালক পিতামাতারও ভাব ও বাস্তব কর্ম সবসময় সৎ সুন্দর পবিত্র ইষ্টকেন্দ্রিক হয়ে ওঠে, তা দেখে শুনে অনুভব করার মাধ্যমে সন্তানেরা ভালো সংস্কার পেতে পারে। ভালো সংস্কার পেলে বিশ্ব ব্রহ্মাণ্ডে সব ভালোকে ভালোভাবে গ্রহণ করতে পারে, ভালোভাবে চরিত্রে কর্মের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারে, ভালোভাবে সব কিছু পরিবেশন করতে পারে। পরমপিতার বার্তা বহনকারী দূত সহজে হয়ে উঠতে পারে ইষ্টপ্রাণতা ও বাস্তব ইষ্টমূলক কর্মের দৌলতে। তাই পরমপিতার কথা, সঠিক তথ্য ঠিকভাবে সবাইকে পরিবেশন করতে চেষ্টা করলে, পরমপিতার কথা বুঝতে পারলে, ভালোভাবে জানার আগ্রহে মেনে চলার ইচ্ছা অন্তরে উদয় হলে, সদ্গুরুকে জীবনে গ্রহণ করার জন্য বাঁচার তাগিদে আগিয়ে আসবে। যাঁরা পরমপিতার বার্তাবাহী দূত হবেন, তারা নিজেরা সব দিক দিয়ে আগে ইষ্টপ্রাণ হবেন। সৎ সুন্দর পবিত্রভাবে বাস্তব কর্মের মাধ্যমে চরিত্রে পরমপিতার বিধান ফুটিয়ে তুলতে হবে। যজন যাজন ইষ্টভীতি স্বস্তায়নী সদাচার ঠিকভাবে পরমপিতার বিধান মতন ভক্তি ভরে নিষ্ঠা সহকারে কেউ যদি পালন করেন, তার সব দিক দিয়ে উন্নতি হবেই হবে। তাকে তার ইচ্ছা
তার বাঁচা বাড়ার ধর্মকে প্রতিপালন করার জন্য আর ভিক্ষা করতে বা চরিত্র নষ্ট করতে হবে না। যাদের ইচ্ছা, আগ্রহ, সময়, ধৈর্য, সংস্কার ভালো আছে, তারা পরমপিতার কথা শুনবে ও মেনে চলার চেষ্টা করবে। এই তো সহজভাবে জীবনে সবাইকে নিয়ে বেঁচে থাকার সহজ উপায়। আমার কন্ট্যাক্ট নাম্বার 7654048970। ওয়াচ ইউটিউব অ্যান্ড ফেসবুক। প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আর এই 250তম ইষ্ট সংকেতের ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন, ভাববেন এবং বাস্তবে ইষ্টকর্মের মাধ্যমে তা করার চেষ্টা করবেন। জয় গুরু।